হ্যাঁ ম্যান, মুভির শুরুতেই আমরা একটি গাড়ি দেখতে পাই যেটি কিনা একটি নিরিবিলি জায়গা দিয়ে যাচ্ছিল। হঠাৎই গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায় আর সেখানে গাড়িটি দাঁড়িয়ে পড়ে। আর গাড়ি থেকে 6 জন লোক বের হয়, 3 জন মেয়ে 3 জন ছেলে, যাদের নাম থাকে জোডি, ক্যারেন, জেফ, এরিক, টোড ও সারা। তারা সবাই জোডির ছোট বোনের বার্থডে পার্টিতে যাচ্ছিল। তাদের গাড়ি এমন একটি জায়গার মধ্যে খারাপ হয়েছে যে এখানে কোনো কিছু নেই। তারা 100 কিলোমিটার দূর পর্যন্ত তারা কোনো গাড়ি দেখতে পায়নি। তারপর সেখানে সারা তাদের সবার একটি সেলফি নিয়ে অনলাইনে পোস্ট করতে থাকে, আর সেখানে নেটওয়ার্ক পাচ্ছিল না। তারপর তাদের কাজ হচ্ছে শুধু এখান থেকে তাদের টায়ারটি চেঞ্জ করে এখান থেকে বের হওয়া। তারপর ছেলেরা লেগে যায় সেই টায়ারটি চেঞ্জ করার জন্য, আর এই সুযোগে এরিক চলে যায় ঝোপঝাড়ের মধ্যে হালকা হওয়ার জন্য, আর অন্যরা রোদ থেকে বাঁচার জন্য গাড়ির অন্য সাইডে গিয়ে বসে পড়ে। টোর যখন গাড়ির টায়ার খুলে বের করে, তারপর দেখে যে গাড়ির টায়ার থেকে একটি বুলেট বের হয়। এতে টোর বুঝে যায় তাদের গাড়ি টায়ার নিজে নিজেই পাঞ্চার হয়নি, কেউ এতে গুলি করেছে। আর ঠিক তখনই সবাই একটি আওয়াজ শুনতে পায়। তারপর জেফ দেখে যে তাদের গাড়ির টায়ারটি গড়িয়ে নিচে চলে যাচ্ছে। তারপর সে যায় টায়ারের পিছে। তারপর সারা যায় টোডকে দেখার জন্য এবং সে টোডকে দেখে হতবাক হয়ে যায়, এবং ঠিক তখনই আবার সারার বুকের মধ্যে একটি গুলি এসে পড়ে এবং আরো একটি গুলি করে সারাকে মেরে ফেলে। আর এতে জোডি, ক্যারেন বুঝে যায় এখানে স্নাইপার আছে। তারপর তারা দৌড়ে গিয়ে গাড়ির ওপাশে বসে পড়ে, আর জেফ আস্তে আস্তে তার পিঠের মধ্যে একটি গুলি লেগে পড়ে, আর এরিক একটি গাছের খাড়ির পিছনে লুকিয়ে পড়ে। আর এখন স্নাইপার সে গাড়ির মধ্যেই গুলি করতে শুরু করে, আর এতে সবাই বুঝে যায় যে স্নাইপারই আমাদের গাড়ির টায়ার পাঞ্চার করেছে। আর এখন তারা খুব বাজেভাবে ফেসে গিয়েছে, কারণ তারা এখন ডেথ ট্র্যাপের মধ্যে ফেসে গিয়েছে। না তারা এখন আগে যেতে পারবে না পিছে, আর তারা এমন একটা জায়গার মধ্যে ফেসে আছে যে তারা কারো সাহায্য চাইতে পারবে না, কারণ এখানে মোবাইলের নেটওয়ার্ক সিগন্যালও নেই, আর কোনো গাড়িও আসতেছে না পুরো ঘন্টার পর ঘন্টা। তখন এরিক সবাইকে বলে যে তাদের উচিত সবাই মিলে একসাথে দৌড়ে জঙ্গলের দিক পালিয়ে যাওয়া। তখন ক্যারেন বলে যে সে একটি চলন্ত গাড়ির টায়ারের মধ্যে গুলি করেছে, আর আমরা যদি সবাই একসাথে দৌড়াই সে 1 মিনিটের মধ্যে সবাইকে মেরে ফেলবে। তারপর জোডি বলে যে এখানে কোনো না কোনো গাড়ি তো আসবে, আর রাস্তার মধ্যে 2টি লাশ দেখে তারা অবশ্যই পুলিশকে ফোন করবে। হঠাৎই তাদের মনে পড়ে যে গাড়ির পিছনের দিকে কিছুটা নেট পাওয়া যাচ্ছিল। তারপর সে তার মোবাইলের অ্যাসিস্ট্যান্ট অন করে সে একটি সেলফি স্টিকে মোবাইলটি বসিয়ে গাড়ির পিছনে যখনই নেটওয়ার্কের জন্য উকি দেয়, তখনই স্নাইপার সে মোবাইলের মধ্যে গুলি করে মোবাইলটি ভেঙে ফেলে। তারপর জেফ বলে যে তাদের উচিত গাড়িটিকে নিউট্রাল করে গাড়িটিকে একটু পিছিয়ে নিয়ে তাদের নেটওয়ার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে, এতে তারা নেটওয়ার্কও পাবে এবং গাড়ির মাধ্যমে তারা আড়াল হয়ে থাকতেও পারবে। তখন ক্যারেন বলে যে গাড়ি আমরা ঢালের মধ্যে দাঁড়িয়ে আছে, গাড়ি নিউট্রাল করলে গাড়ি সামনে এগিয়ে যাবে, পিছিয়ে যাবে না, কিন্তু জেফ তা মানে না। তারপর যখন জেফ যায় তার গাড়িকে নিউট্রাল করার জন্য, তখন স্নাইপার সে গাড়ির মধ্যে গুলি করতে থাকে, আর এই প্ল্যানটি ছিল অনেকটাই রিস্ক। তারপর সেই স্নাইপারকে ধোকা দেওয়ার জন্য ক্যারেন সে তার জ্যাকেটটি খুলে গাড়ির পিছনের দিক ইশারা করতে থাকে যাতে স্নাইপার ধোকায় পড়ে। আর এদিকে এরিক আর জোডি মোবাইলে ভিডিও করতে থাকে যাতে তারা এটা বুঝতে পারে আসলে গুলি থেকে করতেছিল। তারপর যখন সেই স্নাইপার ধোকায় পড়ে যায় এবং সে কাপড়ের মধ্যে গুলি করতে থাকে, তো সেই সুযোগে জোডি ভিডিও করে নেয়, সাথে জেফ ও ভিডিও করে নেয়, আর জেফ গাড়িটিকে অন করে নেয়, অন করে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর তারা সেই ভিডিওটি প্লে করে দেখে স্নাইপার আসলে কোত্থেকে গুলি করতেছিল। তারপর তারা সেই রেকর্ডের মাধ্যমে দেখতে পারে স্নাইপার একটি গাছের মধ্যে উঠে সেখান থেকে গুলি করতেছিল। আর এখন তারা জেনে যায় যে স্নাইপার কোন গাছ থেকে আর কোন দিক থেকে গুলি করতেছে, আর এখন তারা যাই করবে সব সাবধানের সাথে করবে। এবার জেফ একটি টুলবক্স নিয়ে তার হাতের মধ্যে লাগিয়ে সে গাড়িটিকে নিউট্রাল করে দেয়, কিন্তু নিউট্রাল করতে গাড়িটি ঢালের মধ্যে চলতে শুরু করে, আর তারা গাড়িটিকে ধাক্কা দিয়ে রাখতে পারতেছিল না। আর গাড়িটি কিছুক্ষণ চলতে চলতে তাদের গাড়ির চাক্কা খুলে পড়ে যায়, আর গাড়ি সেখানে আটকে যায়। আর এদিকে জোডি সে আড়াল থেকে দূরে সরে যায়, আর অবাক করার কাণ্ড হচ্ছে সেই স্নাইপার জোডিকে কিছুই করতেছিল না। আর এটা দেখে এরিক মনে করতেছিল হয়তো স্নাইপার সে রিলোড করতেছিল, আর এই সুযোগে সে যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, ঠিক তখনই স্নাইপার এরিকের পায়ের মধ্যে গুলি করে। আসলে স্নাইপার জোডিকে টোপ হিসেবে ব্যবহার করতেছিল যাতে এরিক সেই ঝোপ থেকে বেরিয়ে আসে। আর এখানে তারা বেশ কয়েক ঘন্টা ধরে আটকে ছিল, আর তারা এখন আর কোনো কিছুই করতে পারতেছিল না, আর গরমে তাদের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। তারপর জেফ গাড়ির মধ্যে একটি বোতল দেখতে পায়, তারপর সেই বোতলের পানি তারা সবাই মিলে খায়। তারপর জেফ এরিক
এরিককে সেই বোতলটি দেয় পানি খাওয়ার জন্য। যখন এরিক পানি খাবে তখনই সেই স্নাইপার এরিকের হাতে গুলি করে, আর এরিক পানি খেতে পারে না। স্নাইপার চাচ্ছিল সে যেন যন্ত্রণা ভোগ করে। আর এইসবে অস্থির হয়ে জেফ সিদ্ধান্ত নেয় যে সে আর এখানে থাকবে না, কারণ তার কাছে আর এই যন্ত্রণা তার কাছে আর ভালো লাগতেছিল না। তারপর সে যায় রাস্তার মাঝে স্নাইপার তাকে গুলি করার জন্য, কিন্তু স্নাইপার গুলি করে না। তারপর জেফ এক পর্যায়ে খেয়াল করে যে তাদের এদিকে একটি গাড়ি আসতেছিল, আর সেই গাড়িটির মধ্যে 3 জন লোক ছিল, হাজব্যান্ড, ওয়াইফ এন্ড তাদের বাচ্চা। যখন তারা আসতেছিল তখন জেফ তাদেরকে ইশারা করতেছিল, তো স্নাইপার জেফকে সেখানে গুলি করে মেরে ফেলে। তারপর সেই গাড়িতে থাকা মহিলাটি যখন তার হাজব্যান্ডকে বলে যে সামনে কিছু একটা হয়েছে, তখনই যখন তারা খেয়াল করবে তখনই স্নাইপার সেই মহিলার হাতে গুলি করে, আর তারা নিয়ন্ত্রণ হারিয়ে জোডির গাড়ির সাথে ধাক্কা লেগে সেখানে অ্যাক্সিডেন্ট করে। কিছুক্ষণ পর সেই গাড়ি থেকে সেই মহিলাটি বের হয়ে তার বাচ্চার দিকে দৌড়াতে থাকে। তখন জোডি আর ক্যারেন তাকে ইশারা করতে থাকে গাড়ির পিছে গিয়ে লুকানোর জন্য, কিন্তু সে কিছুই শোনে না। তারপর স্নাইপার সে দুটি গুলি করে সেই মহিলাটিকে সেখানে মেরে ফেলে। তারপর কিছুক্ষণ পরে আবার সেই মহিলার হাজবেন্ড বের হয় গাড়ি থেকে। তারপর জোডি আর ক্যারেন সেই লোকটিকে ইশারা করে এখানে স্নাইপার আছে, পুলিশকে ফোন করার জন্য। তারপর সেই লোকটি বুঝে যায় আর সে পুলিশকে ফোন করে সবকিছু বলে দেয়, আর স্নাইপার সেই গাড়ির ট্যাঙ্কির মধ্যে গুলি করতে থাকে, আর এতে গাড়িটি ব্লাস্ট হয়ে যায়, আর সেই লোকটির উপর আগুন ধরে যায়, আর সেই লোকটি সেখানে মারা যায়। আর কিছুক্ষণ পরে সেই বাচ্চা মেয়েটিও জ্ঞান আসে, আর সেই স্নাইপার সেই বাচ্চা মেয়েটির মাথার মধ্যে গুলি করে তাকে মেরে ফেলে। আর এখন মাত্র ক্যারেন আর জোডি বেঁচে ছিল, আর তাদের বাঁচার কোনো আশাই নেই। তারা ভাবতেছিল যে এখন তারা কি করবে, কারণ স্নাইপারের কাছে লাজিম নাইট ভিশন ক্যামেরা থাকবে, যাতে তারা রাতেও পালাতে পারবে না। কিন্তু ক্যারেনের মাথায় একটি আইডিয়া আসে, সে জানে যে নাইট ভিশনকে ফাঁকি দেওয়ার জন্য মিলিটারিরা যেমন গ্যাস ব্যবহার করে, সেও এরকমই একটি কিছু করবে, গাড়ির মধ্যে আগুন ধরিয়ে চারিদিকে ধোঁয়া করে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করবে। কয়েক ঘন্টা পরই সেখানে রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পরে তারা তাদের গাড়ির টায়ার পাঞ্চার করে টায়ার গুলোকে কাটতে থাকে, কেটে তাদের গাড়ির পিছনে একত্রিত করে সেখানে আগুন ধরিয়ে দেয়, আর তাদের মুখের মধ্যে কাপড় বেঁধে নেয়, কারণ গাড়ির টায়ারের ধোঁয়ার গন্ধ খুব মারাত্মক হয়ে থাকে। গাড়ির টায়ারের ধোঁয়া এতটাই বেশি ছিল যে চারিদিকে স্নাইপার কিছুই দেখতে পারতেছিল না, তাই সে আন্দাজেই এখানে সেখানে গুলি করতে থাকে। আর যখনই জোডি আর ক্যারেন সেখান থেকে পালাবে, তখনই তারা খেয়াল করে সেখানে পুলিশের গাড়ি এসে পড়ে, আর সেখানে 4 জন পুলিশ আছে, 2 জন শুটার আর 2 জন অফিসার। কিন্তু পুলিশগুলো এখনো জানতে পারতেছিল না যে শুটারের অবস্থান কোথায়, তাই এখানকার অবস্থা দেখে সে রেডিওর মাধ্যমে বলতে থাকে যে এখানে আরো পুলিশ পাঠানোর জন্য। আর ঠিক তখনই স্নাইপার ড্রাইভিং সিটে বসে থাকা পুলিশের গালের মধ্যে গুলি করে, যার কারণে পুলিশের গাল ছিঁড়ে যায়, আর তার পা স্কেলেটর থাকার কারণে গাড়ি চলতে শুরু করে। আর সেই চলার সময় সেখানে আরো একটি গুলি করে পুলিশ অফিসারকে মেরে ফেলে। আর এসবের মধ্যে ক্যারেন জোডিকে পালানোর কথা বলে। তারপর ক্যারেন সেখান থেকে ভাগতে শুরু করে, কিন্তু জোডির সাহস হচ্ছিল না সেখান থেকে যাওয়ার। ক্যারেন কিছুক্ষণ দৌড়ানোর পরে ক্যারেনের উপর স্নাইপার গুলি করে এবং ক্যারেন সেখানে মারা যায়। আর এদিকে পুলিশের গাড়ি জোডির কাছে আসার কারণে জোডি দৌড়ে গিয়ে পুলিশের গাড়িতে যায়, সেখানে গিয়ে পুলিশকে বলে এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু পুলিশগুলো যেতে চাচ্ছিল না, কারণ তারা তাদের সাথীর বদলা তারা নিয়ে যেতে চায়। তারপর আন্দাজেই গুলি করতে থাকে শুটার দিকে, কিন্তু শুটারের কিছুই হয় না। এদিকে শুটার উল্টো আরো 2 জন পুলিশ অফিসারকে মেরে ফেলে। বাধ্য হয়ে জোডি সে গাড়ির মধ্যে উঠে সে গাড়ি জোরে চালাতে থাকে, আর জোরে গাড়ি চালিয়ে সে ভাগতেছিল না, কারণ সে জানে শুটার কোথায়, তাই সে সেই গাছের দিকে যাচ্ছিল যেখানে শুটার রয়েছে, আর জোরে গিয়ে গাছের সাথে ধাক্কা মারে, আর এতে গাছ ঝাঁকুনি খেয়ে শুটার গাছের উপর থেকে পড়ে যায়, আর সাথে রাইফেলও পড়ে যায়। তারপর জোডি সেই শুটারের বন্দুক হাতে নিয়ে নেয়। শুটার ভেবেছিল হয়তো জোডি এটি চালাতে পারবে না, কিন্তু জোডি পরপর 2টি গুলি করে তারপর সেই শুটারের সামনে যায়, গিয়ে দেখে যে তার সেই বন্দুকের মধ্যে অনেকগুলো লাইন কাটা, মানে সে যতগুলো লাইন কেটেছে এতগুলো মানুষকে সে হত্যা করেছে, আর শেষের লাইনটি ছিল তাদের। আর এটা দেখে সে খুব রাগান্বিত হয়, এবং সে যখন গুলি করতে যাবে তার মাথার মধ্যে, তখনই বন্দুকটি জ্যাম হয়ে যায়। তারপর সে বন্দুকটি উল্টো করে তার মাথার মধ্যে মারতে থাকে, আর মারতে মারতে তাকে একদম ভর্তা বানিয়ে ফেলে। আর ঠিক তখনই সেই জাম হওয়া বুলেটটি চালু হয়ে যায়, এবং সেই বুলেট গিয়ে জোডির গলা আরপার করে দেয়, আর জোডিও সেখানেই মারা যায়। আর এখানে কেউ বাঁচতে পারে না, সকলেই মরে যায়, আর মুভি এখানেই শেষ হয়।